কোটা আন্দোলন নিয়ে ভারতের দাদাবাবুরা চুপ থাকলেও এবার চুপ নেই ভারতের ছাত্রছাত্রীরা। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছে ভারতের সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। সকলেই একবার বলেন না আলহামদুলিল্লাহ। কলকাতায় পুলিশের বাধা উপেক্ষা করে সংহতি মিছিল করেছে সংগঠনটি। এর সদস্যরা প্রথমে কলকাতার পার্ক সার্কাসের কাছে একটি কলেজের সামনে জমায়েত হন। সেখান থেকে সংহতি মিছিল করে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ। এতে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এরপর সেখানেই পথসভা করেন সংগঠনের ছাত্রছাত্রীরা। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ও অনেকের মৃত্যুতে সমব্যথী কলকাতার পড়ুয়াদের এক অংশ। ইতিমধ্যে জানা গেছে গত এক সপ্তাহে কলকাতায় শিক্ষার্থীদের অন্তত 4টি মিছিল বেরিয়েছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তারা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি হয়েছে বলে জানা গেছে। পৃথক বিবৃতিতে সংগঠনগুলো কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশের পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী নিহত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের জনবিরোধী ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। ভারতের ছাত্রছাত্রীরা আরও বলেছেন, বাংলাদেশের ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা সম্পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। পাশাপাশি সারা বিশ্বের গণতান্ত্রিক মনোভাবাপন্ন শিক্ষার্থী সহ জনসাধারণকে এই আন্দোলনের পক্ষে তীব্র জনমত গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। তারা শেষমেশ বলেছে, হে বাংলার ভাই ও বোনেরা, তোমাদের সংগ্রাম হোক দীর্ঘজীবী। আর আমরাও তাই বলি যে আমাদের কোটা সংস্কার আন্দোলন হোক দীর্ঘজীবী। আমরা যেন এই আন্দোলনের মাধ্যমে আমাদের হারানো অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারি। আমরা যেন পুনরায় বাংলার বুকে বুক ফুলিয়ে চলতে পারি। প্রতিটা মানুষ যেন চলতে পারে স্বাধীনভাবে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।